আমার পেছনে কিন্তু সেই মসজিদটি। এই মসজিদ এত সুন্দর করে বানানো হয়েছিল, আসলে সত্যি অসাধারণ। কিন্তু দুঃখের বিষয়, এখানে কোনোদিনও নামাজ পড়া হয় নাই। এত টাকা খরচ করে যে মসজিদ, হসপিটাল, এতিমখানা বানানো হইল, সেখানে কোনো মানুষই আসলো না। আমরা চাই, যে সরকার গঠন হয়েছে সেই সরকারের কাছে চাই যে আপনারা এই জিনিসটাকে নতুন করে সংস্করণ করে চালু করার ব্যবস্থা করেন। যদি চালু করা হয় তাহলে এই এলাকার, বিশেষ করে আমাদের ধামরাইয়ের উন্নয়নের দিক অনেক অগ্রসর হবে। নতুনভাবে চালু করলে এটার যে এত বড় প্রজেক্ট এইভাবে হেলাই ফেলাই পড়ে থাকবে না, নষ্ট হবে না। কারণ এখানে কিন্তু অলরেডি ইতিমধ্যে নেশাগ্রস্ত মানুষের আনাগোনা সবচেয়ে বেশি। এবং আমরা যেটা জানতে পারছি এলাকাবাসীর কাছ থেকে, যে এটা যে জানালা ছিল, দরজা ছিল, সব খুলে খুলে নিয়ে বিক্রি করা হয়ে গেছে। যারাই করছে এটা তো এলাকার বাইরের মানুষ করে নাই, হয়তো এলাকার মানুষই করছে। এটা তো অন্যায়। হ্যাঁ, তারা এত টাকা ইনভেস্ট করছে, আর আপনারা এই জানালা দরজা সব খুলে খুলে নিয়ে বিক্রি করে ফেলছেন। এটা অনেক অনেক জিনিস ছিল, এটা মেডিকেল করার কথা ছিল, মেডিকেলের সরঞ্জামও ছিল এটার ভিতরে। আমরা একটা সময় আসছি, আমার মামার বাড়ি এখানে, ছোটবেলায় আমরা আসছি, আমরা নিজেরা দেখছি। সে জিনিস কই এখন নাই। তো সরকার যদি এটা চালু করে তাহলে এই জিনিসগুলো কিন্তু সংরক্ষণে থাকবে। হ্যাঁ, এটা রক্ষণাবেক্ষণ হবে, মানুষের এটা পরিচর্যা হবে, এটা আরো সুন্দর হবে।